নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি দুপুর এখন ঠিক 1টা বাজে। তো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা, লিডাকে স্কুল থেকে ছুটি করে আনা থেকে। তো স্কুলে চলে এসেছি, আর এই দেখো লিডাকে আমি এবার নিয়ে নেব। পরে রাস্তা দিয়ে দেখো প্যাম্পাটি বাজনা বাজিয়ে যাচ্ছিল, তো আমি ওই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো আমাদের পাড়ায় এই খালি জায়গাটায় দেখো, এখানে বালি দিয়ে ভর্তি করেছে। এখানটায় না মন্দির হবে, তো বাড়ির পাশে এই মন্দির, আমার বাড়ির কাছে সেই কাঁঠাল পোতা, আর আশেপাশে কোনো মন্দির নেই। তো বেশ ভালো হবে, সব পুজোতে আসতে পারবো, মেয়েকে দেখানো হবে ঠাকুর, তো ভীষণই ভালো লাগছে। এসো, ওঠো। বলো মা, কি করেছো? টিফিন শেয়ার করেছো? কি শেয়ার করলো? শোনো, ওখানে গরমে কড়াইতে তরকারি হচ্ছে, কিন্তু গরম। এই দেখো ডিমের ঝোল। দেখতে হবে এখন? আচ্ছা, লাল ঝোল দেখেছো? দেখেছো লাল ঝোল দেখেছো? নামো এবার, নামো। গেল বাবা, তুমি এবার নামো। তারপরে দেখো, আগে বাড়ি এসে দেখে নিল যে কি ঝোল হচ্ছে, সেটা দিয়েও ভাত খাবে। লাল ঝোল না দেখলে ও মাথা খারাপ হয়ে যায়, লাল ঝোল থাকলেই তাহলে ও ভাত খাবে। তো দেখো কেমন হনুমানের মতন সিঁড়ি দিয়ে উঠে চলে এলো দোতলায়। তো তারপর ওকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে তারপরে ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম। আর আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, মুসুর ডাল, আর ওলের ডাঁটা কাঁঠালের আটি দিয়েছিল, আর মা একটা আলু দিয়ে কচু দিয়ে রুই মাছের ওই মাখা মাখা ঝোল যেটা বলে, সেটা বানিয়েছিল। আর তার সাথে এই ঝোলটা আমি আর মাই খাবো, আর তার সাথে বানিয়েছিল ডিমের ঝোল। এটা ওর বাবা, লিডা আর বাপি, আমরা সবাই মিলে খাবো। তো খাওয়া হয়ে গেলে লিডাকে ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি। লিডা, ঘুমিয়ে পড়ো শোনা। না, এখন ঘুমিয়ে পড়তে হয়, এখন কেউ জেগে নেই কোনো। আমি আসছি, চলো ঘুমিয়ে পড়ো। তারপরে লিডা ঘুমিয়ে পড়লেই আমি চলে এসেছিলাম। আইব্রোটা না অনেকদিন প্লাক করা হয়নি, আর সবসময় না আমি পার্লারে যাওয়ার সময় হয়ে ওঠে না। আর যেহেতু আমি ব্লেড দিয়ে করতে পারি, তো সেই জন্য আমি নিজেই বাড়িতে করে নিচ্ছিলাম। তোমরা যারা যারা পারো না, তারা কিন্তু ভুল করেও কেউ চেষ্টা করো না। আমি এটা পারি বলে আমি এটা করে নিচ্ছি। আসলে ছোটোবেলায় না আমি দিদিকে দেখতাম, মানে দিদি না আমার প্রথম মানে সাজা গোজা ভালোবাসার, মানে ওকে দেখেই শেখা। আমি কাজলও পড়তে শিখেছি প্রথম ওকে দেখেই, ছোট থেকে। আর আমি তো তাও পার্লারে যাই চুল কাটতে, আইব্রো করতে মাঝে সাথে, কিন্তু দিদি আজ পর্যন্ত কোনো দিন ওকে আমি পার্লারে যেতে দেখিনি। ও সেই বাড়িতেই আমি ওকে হেয়ার কাট করে দিতাম, আর আইব্রো সবসময়ও বাড়িতেই করতো। তো ওকে দেখেই না আমি এটা শিখেছি। তো যখন সময় হয়ে ওঠে না আর কি, তখন আমি বাড়িতেই নতুন একটা ব্লেড নিয়ে আইব্রোটা করে দিই, আর বেশ পারি, ভালোই হয়। তো এই তো তো
দেখো তারপর আমার আইব্রোটা একদম সুন্দর করে প্লাক করা হয়েছে, আর কপালটাও আমি ক্লিন করে নিয়েছিলাম। তো তারপরে দেখছিলাম মুখখানা একটু ডাল লাগছিল, তো কি করব, সেই জন্য বাড়িতে একটা ফেসিয়াল কিট ছিল। আর সবসময় তো ধরো পার্লারে যাওয়া সম্ভব হয় না, আর আমাদের যে মধ্যবিত্ত পরিবারে সবসময় আমরা অ্যাফোর্ডও করতে পারি না ফেসিয়াল করাটা। তো যাই হোক, এই যেই পাউচগুলো কেয়াশেটের এগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু বেশ কাজে দেয়। আর এইটা কিন্তু একদম লো রেঞ্জের, এটা তোমরা মানে চাইলেই বাড়িতে অ্যাপ্লাই করতে পারো। এখানে 5টা পাউচ থাকে, টোনার, ক্লিনজার, প্যাক, ময়শ্চারাইজার, তারপরে ক্রিম, এগুলোর সব পরপর থাকে। পাউচের পেছনে সব লেখা ছিল, ওগুলোকেই পড়ে দেখে আর কি আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। প্রথমেই স্ক্রাব ছিল, এই মুখটাকে স্ক্রাব করে নিচ্ছিলাম। দেখো বেশ সুন্দর করে স্ক্রাব করে নিয়ে মুখে আমি মুখটা ধুয়ে নিয়ে একটু মুছে নিয়েছিলাম। আর তারপরে মনে হয় একটা টোনার টাইপের ছিল, তো সেইটাই আমি প্রথমে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপর 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর একটা ফেস ম্যাসাজ ক্রিম ছিল, তো সেইটাই তার উপর দিয়ে আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছিলাম স্কিন। তো তারপরে হয়ে গেলে পরে কিছুক্ষণ রেখে আবারও মুখটা ক্লিন করে ধুয়ে মুছে আবার আমি এবার ফেসিয়াল প্যাক একটা ছিল, সেটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। আর এটা না বাড়িতে বসে তোমরা মানে চটজলদি করেও নিতে পারো, ইনস্ট্যান্ট কোনো প্রোগ্রাম থাকলো বা কোনো কিছু থাকলো, বেশ কাজে দেয় দেখি, বেশ আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি এটা বাড়িতে রেখে দিই, নিজে করতে পারি। আর তারপরে সবার লাস্টে একটা ক্রিম টাইপের ছিল, এই সিরাম টাইপের, তো ওইটাকে আমি সবার লাস্টে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো তোমরা ফাইনাল রেজাল্টটা, আমার বেশ ভালো লাগে এই প্যাকটা ইউজ করতে। কেমন লাগছে বলো তো? বেশ মুখটা ক্লিন লাগছে না? বেশ খুব সুন্দর লাগে কিন্তু। তো তারপরে এগুলো সব করে নেওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমি সন্ধ্যা দিতে চলে গেছিলাম ওপরে। তারপর দেখো সন্ধে দেওয়া হয়ে গেলে আমি লিডাকে কিছু খাইয়ে পড়াতে বসে পড়েছিলাম। 57 আচ্ছা 57, তাহলে কি টেন্সের ঘরে কি লিখবো? 5টা টেন্সের ঘরে লেখো। 1টা 7 এর ঘরে, না 7টা 1s এর ঘরে, 7টা 1s এর ঘরে, আর 5টা 10s এর ঘরে। হয়েছে? হ্যাঁ, পড়াশোনা আমার কমপ্লিট। পড়াশোনা কমপ্লিট? এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল? ম্যাথ করে নিয়েছি এত তাড়াতাড়ি। তাকাও, তুমি তো এক্ষুনি বসলে পড়তে। তারপর ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে রান্নাঘরে চলে গেছিলাম রান্না করতে। আর আজকে রাতে ছিল রুটি হবে, তো সেই কারণে আজকে পনির ছিল। তো ভাবলাম পনিরটাকে আজকে একটুখানি ওই স্পাইসি চিলি পনির মতন করি, সেটা খেতে ভালো লাগে খুব রুটি দিয়ে, তো ওই জন্য করে নিচ্ছিলাম। আর পনিরটা না করা আরও এই জন্যই, কারণ লিডা না পনির খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই আরও বেশিরভাগ সময়টাই রাতে পনিরটা করি।
এই তো দেখো পনিরটা না রেডি হয়ে গেছিল, আর আটাটাও মেখে রুটিটা আমি করে নিয়েছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে পরে লিডাকে আমি ফ্রেশ করিয়ে জামা চেঞ্জ করে আর চুল বেঁধে দিই। আর দেখো নিজে নিজে কেমন চুল আছড়াচ্ছে, দেখো আমাকে কোনোদিন করতে দেয় না, ও নিজে নিজেই করে, শুধু বেঁধে দিই চুলটা আমি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমার হয়েছে, আর একটুখানি আর আমি ঘি দিয়ে আসবো। তো আজকের মতন এইটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্য করে জানিও। তোমরা এত এত লাইক কমেন্ট করো, আমার এত ভালো লাগে, ওই জন্য আমার ব্লগ করতে ভীষণ ভালো লাগে। তোমাদের সাপোর্টেই ব্লগ করতে আরও বেশি ভালো লাগে। তো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার একটা পরের ব্লগে দেখা হবে। আর দেখো লিডারকে চুল বেঁধে দিয়েছি, তো এবারও রেডি। চুল বাঁধাটা দেখিয়ে দাও সবাইকে।